হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা নেটফ্লিক্সের একটা থাই সিনেমা দ্য মেইড সম্পর্কে জানতে চলেছি। যে সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020 সালে, আর এই সিনেমাটি একটা প্রতিশোধের ঘটনা নিয়ে নির্মিত। তো যাই হোক, এই সিনেমাটি কেমন হবে আমি জানি না, তবে এই সিনেমার মাধ্যমে অন্তত থাই সিনেমা কেমন হয় সে সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সিনেমার শুরুতে আমরা ফন নামে একটা মেয়েকে দেখি, আর সে একটি বিশাল বড়লোক বাড়ির চাকরানি বা মেইড ছিল। তো সে ওই বাড়িতে থাকার সময় অদ্ভুত ভৌতিক কিছু শক্তির উপস্থিতি লক্ষ্য করে, আর সেভাবে আমার হয়তো মাথায় সমস্যা হয়েছে, তাই সে একটা ডক্টরের কাছে থেরাপি নিতে চায়। কিন্তু তারপরেও সে আবার যখন বাড়িতে ফিরে আসে তখন আবারও সে ভৌতিক কিছু ফিল করে এবং সে দেখে একটা বানর পুতুল তাকে ভয় দেখাচ্ছে। আর তারপর সে এত ভয় পেয়ে যায় যে এবারের কাজে সে ছেড়ে দেয়। তো এরপর আমাদের এই বাড়ির মালিক উমাকে দেখানো হয়, আর সে তার ড্রাইভারকে বলে তুমি নতুন একটা চাকরানি নিয়ে আসো। আর এখানে আমরা উমার বাচ্চাকে দেখি যার নাম হচ্ছে নীট। তো সে তার বাচ্চাকে বোঝাচ্ছে যে আমাদের চাকরানি যে ভূতের ভয় পেয়ে এখান থেকে চলে গিয়েছে এবং সে ভূত সম্পর্কে যা বলেছে এটা সত্যি নয়, তুমি এটা নিয়ে ভয় পেও না, কারণ ভূত বাস্তবে হয় না। তো রাতে যখন উমা তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে চলে যেতে থাকে তখন সেও ফিল করে যে বানর পুতুলটি জীবিত হয়ে একাই চলছে। কিন্তু যখনই সে পেছনে ফিরে ভালো করে খেয়াল করে তখন দেখে ওটা থেমে রয়েছে এবং সবকিছু নর্মাল মনে হয়। তো এই ঘটনা আমরা বুঝতে পারি বাড়িতে আসলে একটা সমস্যা রয়েছে। যাই হোক, সেদিন রাতে নিড নামে ওই বাচ্চাটি ওই বাড়িতে একটা মহিলাকে দেখতে পায়, যাকে দেখার পর নিড অনেক ভয় পেয়ে যায় এবং পরের দিন ডাক্তার এসে নিড নামের ওই বাচ্চার প্যারেন্টসকে বা বাবা মাকে বলে নিডের হ্যালুসিনেশনের প্রবলেম রয়েছে, মানে তার একটা অসুখের জন্য সে এমন দেখছে, এরকম কিছু একটা বোঝায় আর কি। তো এরপর আমরা দেখি সেই ড্রাইভারটি জয় নামের নতুন একটা চাকরানি নিয়ে আসে। তো জয় আসার পর ও বাড়ির যারা সিনিয়র চাকরানি ছিল তারা বাড়ি ঘুরিয়ে তাকে দেখায় এবং সেখানকার সব নিয়ম নীতি বুঝিয়ে দেয়। আর তারপর জয় নিডের কাছে যায়। আসলে তাকে এখানে আনাই হয়েছে এই বাচ্চাটিকে দেখাশোনা করার জন্য। তো এরপর সিনিয়র একজন চাকরানি জয়কে বারবার বলে তুমি অন্য কোনো দিকে কিন্তু নজর দেবে না, তুমি শুধু তোমার কাজের দিকে নজর দেবে। তো এটা দিয়ে কি বোঝাতে চাইছে আমরা আসলে বুঝতে পারিনি, মানে কোনো একটা সমস্যা আছে আর কি। যাই হোক, ওই ড্রাইভারটি জয়কে তার ঘর দেখিয়ে দেয়, আর তখন জয় তাকে জিজ্ঞেস করে এই বাড়িতে এত চাকরানি বদল হয় কেন, কিন্তু ওই ড্রাইভার এর কোনো জবাব দেয় না। তো এরপর জয় তার ঘরে যখন শুয়েছিল সেখানে সে একটা মহিলাকে দেখতে পায়, তবে তার মনে হয় এটা তার মনের ভুল বা চোখের ভুল। কিন্তু জয় ঘুমানোর পর আবারও সেই মহিলার স্বপ্ন বারবার দেখতে থাকে, এতে জয় অনেকটা ভয় পেয়ে যায়। তো পরের দিন জয় তার মালকিন উমার সাথে দেখা করে এবং জয় বলে এ বাড়িতে তার কিছু সমস্যা হচ্ছে, সে কাউকে দেখছে। তখন উমা বলে এটা তোমার মনের ভুল হতে পারে, হয়তো নতুন বাড়ি এর জন্য সমস্যা হচ্ছে। তো এরপর জয় নিড নামের ওই বাচ্চাটিকে গল্পের বই পড়িয়ে ঘুম পাড়িয়ে সেখান থেকে যায় পুরো বাড়িটি চেক করতে যে আসলে কি সমস্যা। তো সেখানেও সে একবার জয় আবারও সে মহিলাকে দেখে, মানে ফিল করে, কিন্তু যখন সে পেছনে ঘুরে দেখে ওখানে কেউ নেই। তো পরে যখন জয় নিডকে গোসল করাচ্ছিল তখন নিড আর জয় দুজনেই ওই মহিলাকে দেখতে পায়, মানে ওই মহিলাটি সরাসরি এসে যে তাদের অ্যাটাক করছে তা নয়, মানে তারা জাস্ট ধান্দা দেখার মতো বা চোখে ভুল দেখার মতো হঠাৎ করে তাকে দেখতে পায়। তো জয় এই বিষয়টা কিন্তু নিডকে বলে না। যাই হোক, এরপর আমরা দেখি জয় কাজ করতে করতে উমার স্বামীর পড়ার রুমে গিয়েছে এবং সেখানে গিয়ে জয় একটা ছবি দেখতে পায়, যে ছবিতে এই বাড়ির মালকিনদের সাথে একটা মেয়েকে দেখা যাচ্ছিল। আর এই মেয়েটিকেই কিন্তু জয় বারবার দেখছে এবং এই মেয়েটি তাকে বারবার ভয় দেখাচ্ছে। তো ওই ছবিটা যখন সে দেখছিল তখন ওই মহিলা আবার চলে আসে, ওই মহিলার ভীষণ আবার আসে, আর জয় ভয় পেয়ে ঘর থেকে বাইরে চলে আসে। আর বাইরে এসে সে নিডকেও দেখতে পায়, আসলে নিডের ঘরেও সে ওই মহিলাকে দেখেছিল। তো দুজনে আসলে ভয় পেয়ে বাইরে চলে এসেছে। তো এরপর জয় ভাবে এবার কিছু বলতেই হবে, আর তাই সে নিড নামে ওই বাচ্চা আর বাকি দুজন চাকরানিকে নিয়ে বাড়ির মালকিন উমার কাছে যায় এবং জয় উমাকে স্টাডি রুমে যে ছবিটা পাওয়া গিয়েছে সেটা সম্পর্কে জিজ্ঞেস করে। আর তখন উমা বলে এই মেয়েটি আমাদের বাড়িতে একসময় কাজ করতো, এর বেশি আর কিচ্ছু বলে না। কিন্তু তখনই আমাদের আগের কিছু দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি উমা ও তার স্বামীর মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না, আর উমার স্বামী মূলত উমার বাবার টাকায় চলতো, আর উমার স্বামীর সাথে ছবিতে যে চাকরানিটি ছিল তার সাথে শারীরিক সম্পর্কও ছিল। তো এই বিষয়গুলো আমরা জানলাম, কিন্তু জয় নামে চাকরানিটিকে কিন্তু এটা বলা হয়নি। তো যাই হোক, এরপরে জয়কে আমরা দেখি সে বাড়ির সিনিয়র একজন চাকরানিকে সে আগের চাকরানিটির কথা জিজ্ঞেস করছে, কিন্তু সে তাকে কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং সে আবারও বলে তুমি তোমার কাজে মন দাও। তো অন্য একজন চাকরানি বলে 5-6 বছর আগে এখানে সে কাজ করতো, কিন্তু হঠাৎ করে সে বাড়ি থেকে চলে গিয়েছে। তো এরপর জয় আবার ড্রাইভারকে জিজ্ঞেস করে সেই চাকরানির সম্পর্কে। ড্রাইভার বলে প্লয় নামের সেই চাকরানি আর এই বাড়ির মালকিন উমা অনেক ভালো বান্ধবী ছিল, অনেক ক্লোজ ছিল, আর প্লয় উমার অনেক খেয়াল রাখতো। কিন্তু একদিন প্লয় নামে ওই চাকরানি বাড়ি থেকে চলে গিয়েছে আর তারপর তাকে আর কেউ দেখেনি। যাই হোক, এরপর জয় যখন নিড নামে বাচ্চাটির খোঁজ করছিল তখন সে গিয়ে দেখে উমা নিডকে অনেক বকা দিচ্ছে, আর উমা নিড নামে বাচ্চার ড্রয়িং গুলো ছিঁড়ে দিচ্ছে। তো উমা চলে যাওয়ার পর জয় নিডকে বলে তোমার ড্রয়িং এর মধ্যে তোমার বাবা মার সাথে যাকে দেখা যাচ্ছে সেটাকে। তখন নিড বলে ওটা আমাদের মেইড ছিল, মানে চাকরানি ছিল। যাই হোক, এরপর যখন জয় আবারও উমার স্বামীর রুমে যায় বা নিডের বাবার রুমে যায় সেখানে গিয়ে সে দেখে যে নিডের বাবা কারোর সাথে কথা বলছে, আর সেখানে সে দেখতে পায় নিডের বাবা প্লয়ের ছবির কাছে ক্ষমা চাচ্ছে। তো আমরা তখন বুঝতে পারি যে ওই চাকরানির সাথে কোনো একটা সমস্যা হয়েছে আর কি, বা ও চলে যায়নি, হয়তো ওকে মারা হয়েছে। তো আবার আমাদের ফ্ল্যাশব্যাকে নেওয়া হয় এবং এবার আমরা দেখি প্লয় নামে যে চাকরানিটি ছিল ওর সাথে শুধুমাত্র যে এবারের পুরুষ মালকিনের সম্পর্ক ছিল তা কিন্তু নয়, এবারের যে মেয়ে মালকিন ছিল তার সাথেও সম্পর্ক ছিল, মানে যে স্বামী স্ত্রী রয়েছে তাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, খুবই খারাপ সম্পর্ক ছিল, কিন্তু দুজনে ওই চাকরানিটাকে
ভালোবাসতো এবং ওমানের যে স্ত্রী রয়েছে তার সাথে ওই চাকরানিটির প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। আবার এবারে যে পুরুষ সদস্যটি ছিল তার সাথেও তার শারীরিক সম্পর্ক ছিল। তো এরপর আমরা দেখি জয় আর নিড দুজনে কথা বলছে। তো সেখানে চাকরানি জয় বলছে, আমি প্লয়কে অনেকবার দেখেছি, সে আমার চোখের সামনে অনেকবার এসেছে বাড়িতে। আর তখন নিড বলে, ও তো আমার সামনে প্রায়ই আসে। আর তখনই আমরা দেখি প্লয় নামে সেই চাকরানির শক্তি জয়ের ভেতরে প্রবেশ করে আর জয়কে অনেক ভীষণ দেখায়, মানে চোখের সামনে কিছু দেখায়। তো এই ভীষণের মধ্যে আমরা প্লয় নামে ওই চাকরানির পূর্বের ইতিহাস দেখতে পাই, যেখানে আমরা দেখি এবারের যে পুরুষ মালকিন রয়েছে তার সাথে তার শারীরিক সম্পর্কের কারণে প্লয় নামে চাকরানির প্রেগনেন্ট হয়ে যায়। তো ওমা যখন এই কথা জানতে পারে তখন সে একদমই খুশি ছিল না, কিন্তু এবারের পুরুষ মালকিনটি চাইতো প্লয়ের পেটের এই বাচ্চাটি পৃথিবীতে আসুক। আর ঠিক এমনটাই হয়। তো বাচ্চা জন্ম দেওয়ার পর সবকিছু ঠিকই ছিল। তো এরপর প্লয় নামের ওই চাকরানি যখন বাথরুমে যায় তখন তার বাথরুমে সাবান দিয়ে কেউ পিচ্ছিল করে রেখেছিল, যার ফলে প্লয় বাথরুমে পড়ে যায় এবং তার মাথায় অনেক আঘাত লাগে। আর প্লয়ের চিৎকার শুনে ওমা সেখানে আসলেও তার কোনো সাহায্য করে না, সে উল্টো দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। আর এরপর প্লয় মারা গেলে এবারের যে দুজন চাকরানি এবং ড্রাইভার রয়েছে তারা তিনজনে মিলে প্লাস্টিকের কাগজে মুড়িয়ে বাড়ির বাইরের বাগানে কবর দিয়ে দেয়। আর এটা করা হয়েছিল ওমার অর্ডারে। আবার যখন ওই চাকরানিটিকে প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছিল সেখানে কিন্তু এবারের পুরুষ মালকিন এসেছিল এবং সেও দেখেছিল যে ওই চাকরানিটি এখনো মরেনি, সে জীবিত রয়েছে, কিন্তু এটা দেখা সত্ত্বেও তাকে জীবিতই পুঁতে দেয়। তো এখানে আরো একটা ভীষণ দেখানো হয়, যেটা হচ্ছে যে চাকরানিটি মারা গিয়েছে সে আর বর্তমান যে চাকরানিটি রয়েছে জয়, তারা দুজন আপন বোন এবং ছোটবেলায় তারা হারিয়ে গিয়েছিল। কিন্তু জয় জানতো তার বোন কোন একটা বাড়িতে চাকরানির কাজ করে, আর এই জন্য সে চাকরানির কাজ নিয়েছিল যাতে কোনো না কোনোদিন তার সাথে মিট হয়। আর এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে জয়কে দেখে যত সোজাশান্ত মানুষ মনে হয়, অ্যাকচুয়ালি সে কিন্তু তা নয়। চাকরানির কাজ করতে করতে সে এমন আরেকটা বাড়ি কাজ পেয়েছিল যে বাড়ির মালিক তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতে চেয়েছিল, কিন্তু সে বাড়ির মালিককে জয় একেবারে গলা কেটে মেরে ফেলেছে এবং এর সাথে ওই মালিকের স্ত্রীকেও সে মেরে ফেলেছিল। তো আমরা বুঝতে পারি জয়ও খুব ডেঞ্জারাস মাল। যাই হোক, এরপর আমাদের বর্তমান সময় নিয়ে আসা হয় আর আমরা দেখি এবারের মালকিন ওমা আর সিনিয়র চাকরানি কথা বলছে। আসলে আজকে রাতে ওমার জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করা হচ্ছে, তো এর জন্য তারা সেটা নিয়ে আলোচনা করছে। আর পরের দৃশ্যে আমরা দেখি জয় একটা থেরাপিস্টের কাছে গিয়েছে, আর এই থেরাপিস্টটি কিন্তু সিনেমার শুরুতে পর নামে যে চাকরানি ছিল তারও থেরাপিস্ট ছিল, মানে এই ডক্টর মেন্টাল থেরাপি দিয়ে থাকে আর কি। তো যাই হোক, তাদের কথা আমরা বুঝতে পারি জয় একটু সাইকো টাইপের এবং থেরাপিস্ট তাকে বলে তুমি আগের চেয়ে অনেক ভালো আছো বর্তমানে। যাই হোক, এখন আমরা জানি নিড নামে যে বাচ্চাটি রয়েছে সেটা কিন্তু এবারের মালকিন উমার বাচ্চা নয়, সেটা হচ্ছে এবারের পুরুষ যে মালকিন রয়েছে তার, আর প্লয় নামে ওই চাকরানির বাচ্চা। তো সেই হিসেবে জয় কিন্তু নিড নামে বাচ্চাটির আন্টি বা খালা। তো জয় তার বোনকে না পেলেও তার বোনের উত্তরসূরি কিন্তু পেয়ে গিয়েছে। তো এখন জয় তার বোন হত্যার প্রতিশোধ হিসেবে কি করতে যাচ্ছে সেটাই আমরা খুব শীঘ্র দেখতে চলেছি। আর জয় কেমন ডেঞ্জারাস সেটা তো আমরা অলরেডি জেনেও গিয়েছি। তো যাই হোক, এরপর আমরা দেখি জয় যখন বাড়ি আসে তখন প্লয়ের আত্মা, মানে ওর বোনের আত্মা জয়ের ভেতর প্রবেশ করে। আর আমরা বুঝতে পারি জয় এখন নিজের কন্ট্রোলে নেই, আবারও সাইকোটাইপ হয়ে গিয়েছে। তো এরপর আমরা জয়কে দেখি সে একটা ইনজেকশন রেডি করছে। তো সেই ইনজেকশন দিয়ে কি করবে সেটা আমরা পরে বুঝতে পারবো। আর এরপর দেখানো হয় জয় ওই ড্রাইভারের সাথে গাড়িতে বসে রয়েছে এবং জয় তাকে সেই প্লয় চাকরানি সম্পর্কে আবারও জিজ্ঞেস করে, কিন্তু এর ফলে কি হয়, ড্রাইভার উত্তর তো দেয় না, উল্টো তার শ্বাসকষ্ট শুরু হয়। আর এই সুযোগে জয় তাকে পেছন থেকে প্লাস্টিকের কাগজ দিয়ে মুড়িয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর এরপর জয় কিচেনে গিয়ে ওই সিনিয়র চাকরানিদের সাথে কাজ শুরু করে। আর তখন কিচেনের যে বড় চাকরানিটি ছিল সে ড্রাইভারের খোঁজ নেওয়ার জন্য গাড়ির কাছে আসে, আর তখনই জয় পেছনে এসে তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলে। আর কিচেনে এসে জয় আরেকটা যে চাকরানি ছিল তাকে বেঁধে মেরে ফেলে। আর এরপর পার্টিতে যতজন গেস্ট এসেছিল তাদের সবাইকে ড্রিঙ্কস দেয়, তবে ড্রিঙ্কস এর মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো ছিল, মানে এটা আমাদের বোঝানো হয়েছে আর কি। তো এইদিকে ওই পার্টিতে একটা কল রিসিভ করার জন্য ওই বাড়ির পুরুষ মালকিনটা তার স্টাডি রুমে যায়, আর ওই ড্রিঙ্কস খেয়ে মহিলা মালকিনের একটু খারাপ লেগেছিল বলে সে তার রুমে চলে আসে। আর তখন জয় করে কি নিডের রুমে যায়, মানে ওই বাচ্চাটির রুমে যায়। আর বাচ্চাটির রুমে গিয়ে তার কানে হেডফোন পরিয়ে সে পার্টিতে আসা সকল গেস্টকে ছুরি দিয়ে মারতে থাকে। আর এখানে উল্লেখ্য জয়ের দেওয়া পানীয় খেয়ে কিন্তু গেস্টদের অবস্থা এমনিতেই খারাপ ছিল। যাই হোক, এরপর জয় ওমার ঘরে আসে এবং এখানে জয় আর ওমার মধ্যে কথোপকথন হয় এবং ওমা জানতে পারে যে জয় হচ্ছে প্লয় নামে ওই চাকরানির বোন। তবে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ অলরেডি ওই ড্রিঙ্কস এর আসর হিসেবে ওমার দম বন্ধ হয়ে আসছিল। আর তখন জয় ওমাকে ব্যঙ্গ করে বলে দম বন্ধ হলে কেমন লাগে এবং বলে প্লয়ের মৃত্যু তো এভাবেই হয়েছিল। তো তখন ওমা জয়ের গলা টিপে ধরতে যায়, কিন্তু প্লয়ের আত্মা এসে ওমাকে লক্ষ্যভ্রষ্ট করে আর জয় ওমাকে ছুরিতে আঘাত করে মেরে ফেলে। মানে আমাদের যেটা বোঝানো হয়েছে, জয় নামে যে চাকরানিটি রয়েছে তার মাঝে মাঝে আগের যে চাকরানিটি ছিল তার বোন, তার আত্মা প্রবেশ করে। তো যাই হোক, এরপর বাকি রয়েছে একজন, সেটা হচ্ছে এবারে যে পুরুষ মালকিন রয়েছে সে উমার বাবাকে বলছে সে উমাকে ছেড়ে দেবে, এর সাথে উমার বাবার ব্যবসা এবং এই বাড়িও ছেড়ে চলে যাবে। আর এটা বলার পর সে ওই ড্রিঙ্কস খায়, আর ড্রিঙ্কস শেষ হওয়ার পরই তারও দম বন্ধ হয়ে আসতে থাকে। আর তারপর ওই পুরুষ মালকিন কোনো মতে তার স্টাডি রুম থেকে বেরিয়ে নিচে আসে, কিন্তু সেখানে এসে সে সব গেস্টদের মৃত অবস্থায় দেখতে পায় এবং ওই পুরুষ মালকিনটি জয়কে নয়, সে সরাসরি প্লয়কেই দেখতে পায় এবং এটাও দেখে যে বাড়িতে আগুন জ্বলছে, মানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফাইনালি জয় নামের যে চাকরানি রয়েছে সে ওই পুরুষ
মালকিনটিকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর তারপর জয় নিডের রুমে যায় আর সম্পর্কে সে হচ্ছে তার নেফিউ বা ভাগিনী, আর তাকে নিয়ে সে বাইরে চলে আসে আর বাড়িটা পুড়তে থাকে। আর বাইরে এসেই জয় চিৎকার করে কান্না করতে থাকে। আর এখানে সিনেমাটি শেষ হয়। তো এই সিনেমাটার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, তো যেমন জানেন এটা হচ্ছে একটা থাই সিনেমা, আর থাই সিনেমার কাহিনী যদি অত ভালো হতো তাহলে পুরো পৃথিবীতেই মাঝে মাঝে ওদের অনেক সিনেমা ভাইরাল হতো। মানে থাই সিনেমাগুলো কোরিয়ান সিনেমার মতো অত টুইস্ট বা ঘটনা সমৃদ্ধ নয়। এই সিনেমাতে কোনো টুইস্টই নেই, সোজাসুজি সিনেমাটি হয়ে গিয়েছে। এমনকি সিনেমার কাহিনীতে অনেক গোজামিলও রয়েছে। তো ওভারঅল সিনেমাটি আমার ভালোও লাগে নাই, যদি বলি খারাপও লাগে নাই তাহলে মিথ্যা কথা হবে আর কি। যাই হোক, এই সিনেমাটি যদি আমি দেখতে বসতাম হয়তো পুরো সিনেমা দেখার আগে আমাকে বন্ধ করে দিতে হতো। তবে এটার এক্সপ্লেন দেখা অতটা খারাপ লাগেনি, কারণ 10 মিনিটের মধ্যে এরকম একটা সিনেমা সম্পর্কে জানতে পারা একেবারে খারাপ বিষয় নয়। মানে 10-15 মিনিট হিসেবে চালান ওঠে, তবে 1.5 ঘন্টা হিসেবে এই সিনেমা দেখলে আপনার চালান উঠবে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।